আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান। পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। মাওলানার সুর শুনছেন নাকি জি? লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা সঙ্গে সঙ্গে করতে পারতাম আমরা। তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান। পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো কেমন ঈমান আনিলে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে। পিছন থেকে দেখলে পারে, পিছন থেকে তাকাইলে পারে, দেখা যায় শির ডাড়া। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত যায়েনব বিনতে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, ওই একটা মহিলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, হযরত হানজালার স্ত্রী, কেমন কি তার ব্যাপারে শুনেন। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়বো বলে ধরতেন জামাত ফজরের। পিছন থেকে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিল গলায় ছোরা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ঈমানদার বাপজি ভাইজানের আমার, পর্দানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকেই ঘেরা মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন, হিফজুল কোরআন, কোরআনের ভালোবাসা, এই মাদ্রাসার উন্নতি কল্পে এই জালসাতে আরামের বিছানা ছেড়ে, হয়তো কত লোক যারা আজকে শুয়ে আছে কম্বলের ভিতরে, ব্ল্যাঙ্কেটের ভিতরে, আরামের বিছানাতে, আজকে আমরা কিছু কোরআনের ভালোবাসাতে এখানে এই মাহফিলে, এই শীতকালে, এই ঠান্ডাকালে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি থেকে নিয়ে আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সকলে পড়ি তো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানেরা আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঠিয়েছে এমএলএ সাহেব, বর্তমান এমএলএ সাহেব মুশাররফ হোসেন। বিধানসভার নাম কি? ইটাহার বিধানসভা। মুশাররফ হোসেন ৭৫,০০০ টাকা।
5,000 টাকা। যাই হোক, মিস্টেক হয়েছে শুনতে, ঠান্ডার সময় তো 5,000 টাকা পাঠালছে। ওরা এদিক ওদিকে দেয়, প্রত্যেক জায়গাতে যেতে হয় ওরাকে। তো যাই হোক, তার জন্য দোয়া করব, আল্লাহ তার দানকে কবুল করুক। ওয়াজ শুরু করি, একটু কিছু আপনারাকে শোনাই। মায়ের আগে আমার একটা পেগাম দিব, আপনার আগে পেগাম দিতে এসেছি। লিয়ে যেও, ভালো করে বেঁধে নিয়ে যেও, কাম দিবে, কাজ আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়া রং তামাশার দুনিয়া, এই দুনিয়াতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার উদ্দেশ্য বলে দিয়েছেন। আমরা সবাই জানি, জুমার খুতবায় আমরা ওয়াজ শুনেছি, কত আলেমের মুখে ওয়াজ শুনেছি। এখনো যদি একটা আয়াত আমি বলবো তো সবাই বলতে পারবে এই আয়াতটা আমি শুনেছি। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুলবি সাহেব, এই আয়াতটা আমি শুনেছি, জানি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করিনি, বানাইনি। যদি বানালছি তাহলে আমার ইবাদতের জন্য বানালছি। ইবাদতের উল্টা ইবাদত না করা, কুফরি করা, ইনকার করা। আর এই আয়াতগুলো আমরা ভরি ভরি শুনে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইনকারি করিস না। একটু চিন্তা করেন কি আমি কতবার ইনকার করছি। কোরআন হাদিস শুনছি, আয়াত শুনছি, আলেমের বয়ান শুনছি। এখন তো পকেটে পকেটে মোবাইল হয়েছে। হ্যাঁ জি, যেটাই মৌলানাকে চাহবো সেটাই হাজির হয়ে গেছে। কিন্তু মোবাইলের যুগ, মোবাইলের জামানাতে মোবাইলের বুড়াইতে আমরা ফেসে গিয়েছি। মোবাইলের ভিতরে ভালাই জিনিস আছে। আমি মোবাইল যখন মনে এলো দুটো কথা বলিনি। এমন যুগ হয়ে গেছে, এমন জামানা হয়ে গেছে যে মোবাইল এসেছে আর বাপ মা পরেশান, ক্লান্ত হয়েছে, পরেশান আছে। বাবুরে মোবাইলটা থিয়ে দে, মোবাইলটা থিয়ে দে, খানা খাইবে তাও মোবাইল দেখছে। কথাটা ঠিক নয় না? আর বাপ মা বলছে মোবাইলটা থিয়া খা, না দেখবে তাইলে খাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার ঘে ছেলে পিলাগালা যখন হইবে, ওরা যে কি করবে, কাঁচের উপরে চড়ে পয়সা নিবে নাকি? কি জামানা, কি যুগ চলেছে। পড়াশোনার উপরে ধ্যান নাই। সুবহানাল্লাহ। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নমাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। কথা ঠিক কিনা? মোবাইল এসেছে, মোবাইল থেকে ভালো জিনিসগুলো শোনো, আর শোনার পরে আমল করো। ভাইজান আমার কথা বলছিলাম কি, সবার পকেটে পকেটে মোবাইল। বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোর হাতেও মোবাইল আছে। যখন যেটাই চাইছি, এই মৌলানার ওয়াজ শুনবো, ওই মৌলানার ওয়াজ শুনবো। বাইরে আবার কোন এমন জিনিসের ফতোয়ার ব্যাপারে, কোন এমন জিনিস শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য আপনি চট করে গুগল খুলে সার্চ করছেন, মোবাইল খুলে সার্চ করছেন, ইউটিউব খুলে সার্চ করছেন, আপনি পেয়ে যাচ্ছেন, পাইছেন, শুনছেন। শোনার পরে কেন একটা জিনিস করি না, কেন ওই জিনিস করি না? ওটাই তো সঙ্গে যাবে রে ভাই, তার সঙ্গে কিছু যাবে না। মায়েরা আমার, সেটার নাম হলো আমল। আমল কেন করি না? अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমল করি না, আমল যাবে সঙ্গে গমা, আমল যাবে, নেক আমল যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমার মওতের গ্যারান্টি নাই। আজকে বিষয় ধরেছি আমি দু রকমের, একটু একটু করে। আলেম ওলামা বড় পরেশান আছে। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয়ের উপরে ওয়াজ শুনে 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 আমাদের কান
পেকে গিয়েছে, কিন্তু আমল করি না। কেন আমল করি না? কখন আমল করব? আমার আপনার যে গ্যারেন্টি নাই, গ্যারেন্টি যে নাই, কি নিয়ে যাব? নেক আমল করতে করতে যদি মরে যায়, এক নামাজ পড়েছি, অন্য নামাজের অপেক্ষা ছিল, অন্য নামাজের ইন্তজার ছিল, মাগরিব পড়েছি, এশার অপেক্ষা ছিল, এশা পড়েছি, ফজরের ইন্তজার করে ঘুমালছিলাম আল্লাহর রাসূলের তরিকাতে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তার বাদে যে কোটা দোয়া আছে, দোয়া পড়েছি, সূরা পড়েছি, দিয়ে ঘুমালছি, আর ওই হালাতে ওর মওত হয়ে গেছে। ফেরেশতা পিঠে হাত দিয়ে ডাকবে, কি তুই ছটফট করছিস, পরেশান আছিস, আয়। কিসের পরেশান? বলে একটুক ছায়া পেতাম, একটুক ছায়া পেতাম, একটুক ছায়া পেতাম। কোথায়? যেদিন ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। কোন দিন? হাসরের দিন, হিসাবের মাঠে সূর্য এত দূর চলে আসবে, ছটপট ছটপট করবে, গায়ে হাত দিবে ফেরেশতাকে, চল তুই এমন আমল করেছিলি, তুই এমন আমল করেছিলি, তোর ভিতরে একটা আমল ছিল, তুই তো মুসলমান, মুসলমানের প্রথম ফরজ হলো কি? নমাজ। নমাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে হিসাব নিবে হাসরের মাঠে, তুই এমন কাজ করেছিলি, চল তোর এক নামাজ পড়ে অন্য নামাজের অপেক্ষা তোর ছিল, চল এমন জায়গায় নিয়ে যাই, এমন জায়গায় নিয়ে যাই যেই জায়গাতে জেলে পারে দুনিয়ার সমস্ত দুঃখ দর্দ, হাসরের মাঠের কষ্ট তুই ভুলে যাবি। ভাই রে আমার, কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে সেই দিন জায়গা দিবে। পড়েন একবার সুবহানাল্লাহ। ভাই আমার, এগুলো শুনছি, শোনার পরে আমল করি। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে আমল নাই, আমল নাই, আমাদের চিন্তা নাই, আমরা মুসলমান, আমাদের একটুকু চিন্তা নাই কি আমি যদি এখনই মরি আমি কি নিয়ে যাব রে ভাই, আমার আমলটা কি হবে, এই জিনিস নাই। আমি ভুল করেছি না গুনাহ করেছি, নেকি করেছি না কি করেছি। ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সমস্ত জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমি জানি পুরুষ করেছেন তো নারী করেছেন, আসমান করেছেন, জমিন করেছেন, ডান হাত করেছেন, তার উল্টা বাম হাতে তার উল্টা গুনাহ দিয়েছে। সুবহানাল্লাহ। তো ইনসানের ফিতরত হলো গুনাহ করা, আদমের সন্তানের ফিতরত হলো গুনাহ করা। হাদিস শুনেছেন আপনি, তিরমিজি শরীফের হাদিস, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রু খাতাইন আত-তাওয়াবুন। মৌলভী সাহেব, আদমের সন্তান তো গুনাহগার, খাতাকার। আমি টপিকের দিকে একটু আসবো, ইশারা কাফি হ্যায় ইনসান কো। লম্বা তাফসিলে যাব না, সময় সংকীর্ণ, দুটা দায়িত্ব আছে, টপিকের উপরে একটু আলোচনাও করতে হবে। ভাই মায়ের আগে আমার পেগাম নিয়ে যাও। আদমের সন্তান থেকে ভুল হতে পারে, হয়ে যায়, হয়েছে, তাহলে ভুলের সমাধান আছে, মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আর ক্ষমা চাইতে হবে কার কাছে? যদি কোনো বান্দা কোনো দুনিয়াতে কাউকে, বাপ মা আত্মীয় স্বজন, কাউকে সমাজের কোনো লোককে যদি কষ্ট দিয়ে থাকি, তার মনে যদি যন্ত্রণা ব্যথা দিয়ে থাকি, কোনো ভুল কাম করে থাকি, তার কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। একটা মাজলিস সেজেছে, একটা পঞ্চায়েতে যাকে কইছে বিচার বসেছে, বিচার, কেউ কোনো মুজরিম গুনাহ করে দিয়েছে, গুনাহ করে দেওয়ার পরে তার উপর বিচার বসেছে, বিচারের পরে তখন জোড় হাত করে খাড়ো হয়েছে, 10 ভাই আমাকে ক্ষমা করো, আমি আর এই ভুলটা করব না। তো 10 ভাই তখন মাফ করে দিচ্ছে। আর একবার যদি করলে তখন আর একবার দেয়, তারপরে তখন শাস্তি তার উপরে শাস্তি করে দেয়, কে শাস্তি চাহে জরিমানা করে। ভাই আমার, একটা লোক যদি ছোট হয়ে যায়, ছোট হওয়ার পরে 10 ভাইয়ের সামনে যদি হাত তুলে দেয়, জোড় হাত করে, আর আমি কোনোদিন ভুল করব না, তখন সমস্ত লোক খুশি হয়ে যায়, তার মনটা খুশি হয়ে যায়। আমাদের সমাজে, আমাদের সমাজ, আমরা সংসার নিয়ে জীবন যাপন করছি রে ভাই। স্বামী স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, এই ধরনের আমাদের সংসার। এই সাংসারিক জীবনে কতদিন ছোট মোটো কথা হয়ে যায়, ভুল হয়ে যায়। শাশুড়ি বহুর সঙ্গে, বহু শাশুড়ির সঙ্গে, মা বেটিতে কখন কখন ঝামেলা হয়ে যায়। যদি কোনো এমন কথা বলে যায়, একটা বহু, ওর শাশুড়ি কিন্তু চালা করে না, কতদিন হলে কি একটু কোথা কয়েছে, চালা করে না, কথা বলে না। হঠাৎ তখন ওর বহু বড়ি হুঁশিয়ার, মাদ্রাসার পড়াশোনা, আলেমের কাছে পড়েছে। দেখেন, পড়াইন, আপনি কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, মানা করবো না, কিন্তু এমন জায়গাতে তালিম দেন যেই জায়গাতে লাম ইউকির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, যেই জায়গাতে ক্বাল আল্লাহু ক্বালার রাসূল হবে, যেই জায়গাতে জাহান্নামের ভয়, জান্নাতের লালচ থাকবে, ওই জায়গাতে একটু পড়াইন। কে পড়াইবে? আলেম ওলামা পড়াইবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে বুঝতে পারবে কি শ্বশুরের কি ইজ্জত, স্বামীর কি সম্মান, ছোটদের স্নেহ কেমন, কার কেমন হক আছে, কাকে কি কথা বলবো, আলেমেরা বলবে রে ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়েরা গে আমার, তো সেই কথাটাই বলছিলাম, ওই স্ত্রীটা পড়াশোনা খুব ছিল, পড়াশোনার পরে শাশুড়ি আম্মা চালা করে না, কথা বলে না, কথা বলে না। আম্মা কি করেছি আমি, আমি কি করব, কি হয়েছে, 3 দিন থেকে দেখছি কথা কহেন না আপনি, কি হয়েছে, আমি কি করব যে আপনি কথা কইবেন, কহেন তো দেখি, কথাটা ক্লিয়ার করে নিলে। যখন এই ধরনের সামনে এসে বলবে, ছোট যখন হয়ে যাবে, হঠাৎ কোন জাল্লাদ শাশুড়ি থাকুক না কেন খুশ হয়ে যাবে, খুশ হওয়ার পরে তার সঙ্গে চালা করবে রে ভাই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে কোথায় রেখেছিলেন, মানে জান্নাতে রেখেছিলেন। একাই ভালো লাগছিল না, একাই ভালো লাগছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের কথা জানে, মনের কথা জানে, বুঝতে পারছে আদমকে একাই ভালো লাগে না, আদমের একটা সাথীর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিলেন। যেমনই হাওয়া আলাইহিস সালাম থাকতে লাগলেন, আমি ঘটনা লম্বা করব না, ইনসান কো ইশারা কাফি, একটু ইশারা করিয়ে দিলে ভাই। সুবহানাল্লাহ, দুইজন থাকতে লাগলেন, কোথায় না তো জান্নাতে থাকলেন। থাকতে থাকতে খুব ভালো লাগে, যেটাই মনে চাই সেটাই খাই, যেটাই মনে করে চট করে হাজির হয়ে যায়, ইয়ারই নাম হলো জান্নাত, এরই নাম হলো জান্নাত। যেটাই চাইবে ওইটাই হাজির, যেটাই চাইবে ওইটাই হাজির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম হাওয়া শুনে নাও একটা, তোমরা তানবীহ শুনো, শাজরায়ে মামনুআ গাছের নিকটে যেও না। মায়েরা আমার, যারা কোরআন তেলাওয়াত করছে, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা 7 পাতাতে, মানে 7ওয়া সাফাতে পেবে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম হাওয়া শুনে নাও, জান্নাতের যেটাই ফল খাবা খেয়ে নাও, জান্নাতের যেটাই নহরে যেই জিনিস পান করবে করো, যেটাই জিনিসের দরকার সেটাই হাজির হয়ে যাবে। কিন্তু শোনো, ওই যে শাজরায়ে মামনুআ দেখছো, নিষেধ করা গাছের গোড়ায়, তার নিকটেও যেও না। শয়তান শুনেছে, শয়তান শুনেছে, ষড়যন্ত্রণা করেছে, তোকে গোনাতে ফাঁসাবো, গোনাতে ফাঁসাবো। সুবহানাল্লাহ, একবার আদমের কাছে, একবার হাওয়ার কাছে, আদমের কাছে, হাওয়ার কাছে কামিয়াব হয়েছে। ষড়যন্ত্রণা করে তারা, সেই শয়তান কিন্তু কামিয়াব হয়েছে। চলো না যাই, যাই এক জায়গায়। যেমনই যাওয়ারে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানা করেছিলেন, যেমনই যাওয়া, জান্নাতি লেবাস খুলে উলঙ্গ হয়ে যায়। মুখ থেকে একটা দোয়া বেরল ছিল, কোরআন প্রমাণ আছে রে ভাই। মায়েরা আমার, সেই দোয়াটা যখন আমি বলবো, সেই আয়াতটা যখন বলবো, আপনি মনে মনে বলবেন, মাওলানা এই দোয়াটা জানি কিন্তু পড়ছিলাম না। হ্যাঁ, সকাল সন্ধ্যা বলতে পারবো না। যেমনই লেবাস খুলে যাওয়া, সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গো, আমার রব, জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি। আল্লাহ, বুঝতে পারলাম আপনি মানা করেছিলেন, চট করে, খুব চট করে আমাদের লেবাস খুলে গেল। আল্লাহ, তুমি যদি রহম না করো, আমি কার দরজায় যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম হাওয়া রে, শুনে নে রে, তোর ঘে বানাইবার সময়তে আমাকে ফারিস্তারা প্রশ্ন করেছিল, ফারিস্তারা প্রশ্ন করেছিল, কেন এই মাটির পুতুলকে বানাইছেন, কি কারণে বানাইছেন? তখন ফারিস্তারাকে বলেছিল কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা তৈরি করব। যা রে যা, জমিনের জন্য সৃষ্টি করেছি, জমিনে চলে যা। তো কথা বলার উদ্দেশ্য যে গোনা করেছিল আদমের, শুরু থেকে গোনা হয়েছে। তো আমাদেরও কাছে গোনা হয়েছে, ভুল হয়েছে, তো ভুলে কি, ভুলে ভুল হয়েই চলে যাবে, ভুলে ভুল হয়েই চলে যাবে, তার কি সমাধান নাই? আমি কি ছোট হতে পারবো না? আমি কি কোনো লোককে যদি হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, কোনো বান্দার মনে যদি দুঃখ তাকলিফ দিয়ে থাকি, তোমার যে মৌতের গ্যারান্টি নাই, তার আগে তুমি ক্ষমা চেয়ে তার কাছে তুমি খুশি হয়ে থাকো। তার একটা মুমিন, একটা মুসলমান যদি অন্য মুসলমানের কাছে খুশি থাকে, হাসি খুশি থাকে, শরীয়তি কিতাবে পাওয়া যায় রে ভাই, কি ওর জন্য, ওর লেগেন দোয়া, ওইটা সুবহানাল্লাহ। একটা যা, যাকে যা বলি, নাকি এক ভাইয়ের বিবি, অন্য ভাইয়ের বিবি, যায় যায় ঝগড়া হয়েছে, কথা বলে না, কথা বলে না, যদি বারবার একটা জায়ের সঙ্গে, হঠাৎ এমন একটা যা আছে, এমন একটা বহিন আছে, যে দুই বহিনে
কথা বলা বলি করছে, যখনই দেখা কোনো হিংসা নেই, কোনো ফাসাদ নেই, কোনো জ্বলন নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই, মুখ দিয়ে একটা হাসি দিচ্ছে, সুন্দর হাসি। কাকে? নিজের বহিনকে। ওই হাসি দেওয়াটা মানে খুশ হয়ে যাওয়াটা একটা মুসলমানের জন্য দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই আমার, এক মুসলমান অন্য মুসলমানের উপরে যদি খুশ হয়ে থাকে তো দোয়া, যদি না খুশ হয়ে যায় আর মানে ওর মনে কোনো ব্যথা আছে, তোমার যে মতের গ্যারান্টি নাই তার কাছে তুমি তোমার হক কি, তোমার হক হলো কি, সব সময় তাকে কিন্তু খুশি রাখো রে ভাই। মুখে একটা মুস্কান দাও, তার মনে একটা হাসি আসবে, তার জন্য দোয়া হবে। ঠিক তেমনি গুনার মানে কি? গুনাহ হবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ভুল করেছি গো আল্লাহ, তুমি মাফ করো। আর হাদিসে আমি বললাম এখনই একটু আগে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদমের সমস্ত সন্তান হলো খাতাকার, গুনাহগার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ভালো উত্তম ওই যে গুনাহ করার পরে ক্ষমা চাইবে। আল্লাহর নিকটে ভালো ওই যে নিজের গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কি আল্লাহ আমি ভুল করে দিয়েছি, তুমি মাফ করো। এটা লোককে ভালো বলেছে রে ভাই। তো কি বারবার আপনি গুনাহ করবেন, গুনাহ করার পরে বারবার তওবা করবেন, গুনাহ করবেন, তওবা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর মানুষ, তোর ভিতরে যদি ঈমান থাকে রে, ভুল করার পরে ভুল করেছিস এমন করে তওবা কর, তওবা করার মতন করে, যেমন তোমাকে তওবা করা দরকার তওবা কর। আল্লাহ আর জীবনে কোনোদিন ভুল করব না। বাড়িতে টেবিল আছে, টেবিলের উপরে একটা খুব দামি মহলম রাখা আছে, একটা মেডিসিন, এত পাওয়ারফুল, আপনার হাত কেটে গেছে, কিছু হয়ে গেছে, খুন বইছে, রক্ত বইছে, বইতে বইতে মেডিসিনটা চট করে লাগিয়ে দেন, চট করে ভালো হয়ে গেল, জাদুর মতন ভালো হয়ে গেল। মায়েরাকে ভালো করে শুনিও তো। আপনি তো মনে মনে কইছেন হার বাড়িতে, আমার বাড়িতে টেবিলের উপরে একটা খুব পাওয়ারফুল মেডিসিন আছে, কেটে যাবে, কিছু তো লাগিয়ে দেবো, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কি বারবার আপনি খুন বহাইতে চাইবেন? কেউ চাইবে না কি বারবার খুন বহিয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি বারবার খুন বহিবে, বারবার মেডিসিন নিয়ে লাগিয়ে দেবো, না না না। তওবাতান নাসুহা, তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ গো ভুল করেছি, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, গুনাহ কো সৃষ্টি করেছি আমি, নেকি কো সৃষ্টি করেছি আমি, কিন্তু তুই গুনাহ কি, কোন কাজে গুনাহ হয় সেটাও তুই জানিস, কোন কাজটা নেকির কাজ সেটাও তুই জানিস। কেন শুনিনি? আলেমের আলেম ওলমার মুখ থেকে কত কত বয়ান শুনে এসেছি, সবই জানি, সবই জানো, তো তুমি আমল কেন করো না? শয়তান সবসময় ওয়াসওয়াসায় লাগা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে বলছে, আমার বান্দা, বান্দা এখানে মুসলমানকে বলেনি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছে। ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলমান হোক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলছেন। যখন বান্দা বলছেন সবাইকে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদি قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। ও আমার বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী বলে দাও সারা পৃথিবীর মানুষকে, যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে কি আমাকে শরম লাগছে, লজ্জা লাগছে, কেমন করে আমি আলেমের সামনে যাব, কেমন করে আমি মসজিদে যাব, আমি তো ভালোভাবে দোয়া জানি না, সূরা জানি না, আমি কি শরমে যাব মসজিদে, আমি কোনোদিন নামাজ পড়তাম না, মসজিদে আযান দিত হাইয়া আলাল ফালাহ, এসো উন্নতির দিকে এসো, এসো উন্নতির দিকে এসো, তখন আমি দোকানে বসে থাকতাম, তখন আমি জমিতে থাকতাম, এদিক ওদিক করতাম, মোবাইল খোঁজখাজ করতাম, মোবাইলে টাইম পাস করতাম, আমি তো যেতাম না, কোন শরমে যাব, কোন শরমে যাব। আজকে যেই লোক গালা জালসা শুনতে এসেছে ওই লোককে পেগাম দিছি রে ভাই, শরম নাই, লজ্জা নাই, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে নাই, আয় আমার কাছে, তুই আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাস না, না উম্মিদ হয়ে যাস না, নিরাশ হয়ে যাস না, আয় রে আয়, তোর তওবার দরওয়াজা তোর জন্য খুলে আছে। আমি এত খুশি হয়ে যাই, এত খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম, তিনার কাছে দয়া রহমের দরিয়া আছে রে ভাই, একটু রহম করে দিলে মালামাল হয়ে যাবে। কত রহম আছে, কত রহম আছে, শুনেন কত রহম আছে। আল্লাহর যে ইবাদত করে, 5 টাইমের নামাজ পড়ে, তারও রুজি চালায়,
যে নমাজ পড়ে না তারও রুজি চালাইছে কিনা? চালাইছে রে ভাই। আর একটা জিনিস চালাই, যে আল্লাহর ইবাদত করে, যে আল্লাহকে মানে, আল্লাহর কোরআন, আল্লাহর কালামকে মানে, নবীর হাদিসকে মানে, তারও লিশ্বাস চালাই, ধড়কান ধক 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 চালাই। যে মানে না তারও চালাই, কথা ঠিক কিনা রে ভাই? সবারই চালাইছে। এত রহমান এত রহিম। একটা বাস ছোট্ট একটা উদাহরণ শুনেন। একটা খুব দামি লোক, টাকা পয়সাওয়ালা লোক, ধন সম্পত্তি অনেক আছে, এত থাকার পরে, মায়েরা শুনো একটু ভালো করে মিসাইলটা, খুব টাকা পয়সাওয়ালা লোক, হঠাৎ তার ধড়কন বন্ধ হয়েছে। খুব টাকা পয়সাওয়ালা লোক, কোনোদিন নমাজ পড়তো না, মানে আলেম ওলামাকে ভালোবাসতো না, মানে কোরআন হাদিস শুনতো কিন্তু এদিকে শুনতো, ওই দিক দিয়ে বেরিয়ে যেত, খালি একটা বড়াই ফকর ছিল। বয়স মোটামুটি 65 হয়েছে, হঠাৎ ধড়কন বন্ধ হয়েছে। টাকা পয়সাওয়ালা মানুষ, টাকা পয়সাওয়ালার বাপ, সুবহানাল্লাহ, হঠাৎ তাকে শিলিগুড়ি নিয়ে যায় হসপিটালে। আর নিয়ে যাওয়ার পরে এসি গাড়ি, লাক্সারি গাড়িতে তাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে হসপিটালে বলে, আমার বাবাকে এক তারাজুর পাল্লাতে রেখো, যত সম্পত্তি লাগবে এক তারাজুর পাল্লাতে রেখে দাও, কিন্তু আমার বাবার ধড়কন নিঃশ্বাস চলা চাই। শুনেন উদাহরণ, মায়েরা আমার নিঃশ্বাস চলা চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান, আল্লাহর ভিতরে কত দয়া আছে। এই যেই কোনোদিন নামাজ পড়েনি, যেই কোনোদিন আলেমের সম্মান করেনি, কোরআনকে মানতো না, হাদিস মানতো না, তার নিঃশ্বাস বন্ধ হয়েছে, ধড়কন বন্ধ হয়েছে। এমন অ্যাম্বুলেন্সে ভরেছে, নিঃশ্বাস দাক 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 করে চলছে। অ্যাম্বুলেন্সের বিল বাড়তে 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 অনেক হয়েছে। হসপিটালে গিয়েছে, বলে অনেক টাকা আমি ফেলে দিব, বহিয়ে দিব, কিন্তু আমার বাবা ভালো হওয়া চাই। বাইরে আমার হসপিটালের বিল এমন হয়েছে, এমন মেশিনের ভিতরে তাকে ভরেছে রে ভাই, এমন মেশিনের ভিতরে ডক্টর ভরেছে, যেই মেশিনের এক এক ঘন্টাতে নাই করে 15,000 টাকা, এক এক ঘন্টাতে 15,000 টাকা। 4 দিন থেকেছে, 4 দিন সেই মেশিনের ভিতরে থেকেছে। 15,000 কে 24 দিয়ে মাল্টিপ্লে গুণা করে দেন, আর 24 কে আবার 4 দিন দিয়ে গুণা করেন, কত হয় রে ভাই? লম্বা বিল এসেছে। বাবাকে সেই মেশিনের ভিতর থেকে বের করেছে, হুঁশ হয়েছে, স্টপিষ্ট হয়ে গিয়েছে। চেম্বারে দেখছে সন্তানেরা, তার ছেলেরা টাকা পয়সা গুনছে, গুনতে গুনতে বলে, এটা বিল কিসের রে বাবু? বলে, আব্বু গো, এই বিলের ব্যাপারে আপনি প্রশ্ন করিয়েন না। বলে, বিল কিসের? বলে, এটা হলো আপনার এলাজের বিল। বলে, বিল কত টাকা এসেছে? লক্ষ লক্ষ টাকা বিল এসেছে। সেই লোকটা যেমনই বিল দেখা, বিলটাকে হাতে নিয়ে চোখ দিয়ে পানি টস টস করে বের করেছে। আর ওই চেম্বারের ভিতরে, হসপিটালের ভিতরে সাজদায় পড়েছে, আল্লাহ আল্লাহ গো, তোমাকে আমি চিনতাম না, তোমার পাওয়ার জানতাম না, আল্লাহ আমি বুঝতাম না, আল্লাহ তোমার ভিতরে এত ক্ষমতা আছে গো আল্লাহ। আমার 65 বছর বয়স হয়ে যায়, আমি বুঝতে পারতাম না, আমি তোমার শক্তি, তোমার ক্ষমতা আজকে বুঝতে পেরেছি, আমাকে জ্ঞান দাও, আমার গুনাহগালা মাফ করো গো আল্লাহ। অনেকক্ষণ ধরে সাজদাতে পড়ছে, চোখ দিয়ে পানি টস টস করে ফেলছে, আর বলছে কি, আল্লাহ আল্লাহ গো, দুনিয়াতে আমার 65 বছর বয়স হয়েছে, এই লাখ দিয়ে কতবার অক্সিজেন নিয়েছি, নাক দিয়ে অক্সিজেন নিয়েছি, কার্বন ডাই অক্সাইড ছেড়েছি, কোনদিন আপনি আপনার ফারিস্তাকে দিয়ে বিল পাঠাননি গো আল্লাহ। আল্লাহ গো, আমার তো দূরের কথা 65 বছর বয়স হয়েছে, আজকে সামান্য 4টা দিনই হসপিটালে থাকলাম, এত বড় বিল দিয়ে দিল গো আল্লাহ। আল্লাহ গো, আপনি, আপনাকে যে মানে তারও আপনি নিঃশ্বাস চালাইছেন, আপনাকে যে মানে না তারও নিঃশ্বাস চালাইছেন। ছোট বড়, মুসলিম অমুসলিম, বয়স্ক বৃদ্ধ, জানোয়ার, পশু পক্ষী যত আছে, সবারই নিঃশ্বাস, সবারই ধড়কন আপনি চালাইছেন গো আল্লাহ। কোন বংশের লোককে, কোন খানদানে, কোন গ্রামের লোককেও আপনি কোনদিন আপনার বিল আসেনি, আসছে জি, কারোর বাড়িতে আসেনি। আল্লাহ গো, আর গুনাহ করব না গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও গো আল্লাহ। ওই লোক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায় রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে রহমের দরিয়া আছে। আর একটা ছোট্ট উদাহরণ দিব রে ভাই। এই গ্রামের, এই ঘেরা গ্রামের, এই গ্রামের কোন এমন লোক সৌদি আরবে চাকরি করতে গিয়েছে, বাস আখরি উদাহরণ দিব, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোন লোক সৌদি আরবে চাকরি করতে গিয়েছে, বাপ মা
একটাই সন্তান, সৌদি আরবে চাকরি করতে 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 12 বছর বিতিয়ে দিয়েছে। কয় বছর? 12 বছর বিতালছে। 12 বছর বিতালছে। কোন লোক যদি সৌদি আরবের মাটিতে চাকরি করে 7 বার 8 বার উমরা করবে, 2 বার 3 বার হজ করবে, এটা অটোমেটিকলি ব্যাপার আছে। সুবহানাল্লাহ, 7 বার 8 বার উমরা করেছে, 2 বার হজ করেছে। করার পরে আখরি সময়, শেষ সময়তে বাইতুল্লাহ শরীফে অঝর নয়নে কান্নাকাটা করছি, হাত তুলেছে, কানতে 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 চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি ভিজে জমিতে পানি পড়ছে টস 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 করে। আর আল্লাহকে বলছে, আল্লাহ কেন ক্ষমা করো না, কি হয়েছে, আমার বুকটা কেন হেলকা হয় না। এমন এমন নমাজি লোক আছে, কিছু কিছু নমাজি লোক আছে, ও যদি ফজরের নমাজ, কোনো নমাজি মহিলা আছে, ও যদি ফজরের নমাজ ঘন্টা টাইমে যদি না পড়তে পারে তো আর মনটা দিন ম্যান ভালো লাগবে না। কথাটা ঠিক আছে কিনা? ও যদি টাইমে নমাজটা হঠাৎ যদি চেতন না পায়, নমাজ যদি না পড়তে পায়, এমন ওই এই মাহফিলে লোক আছে, ও যদি নমাজটা টাইমে না পড়তে পায়, ওর খালি জানটা খালি ছটফট করবে, আল্লাহ ভুল করে দিয়েছি, আল্লাহ গো টাইমে তোমার সালাত আদায় করতে পারিনি, আল্লাহ আল্লাহ আর ভুল করবো না, আল্লাহ টাইমে উঠার চেষ্টা করবে, এতে জান চলে যাক, প্রাণ চলে যাক। আর কোন লোক সুইটি আছে, ওকে একটুকু ভয় নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, কি নিদ হচ্ছে, নিদ চাইতে নমাজ উত্তম। তাকে একটুকু ভয় নেই কি আমি আজকে শুতে আছি, আমি আজকে ঘুমিয়ে আছি, কালকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, একটুকু ভয় নেই। মায়েরা আমার, ছোট ছোট বাচ্চাগুলোকে আপনি তারবিয়ত দিবেন যেন নমাজ ওই আগুন থেকে বাঁচবে। কোন আগুন? জাহান্নামের আগুন থেকে বাঁচবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই মাহফিলে যত লোক আছে, আল্লাহ তোমার ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সেই লোক মায়ের আগে আমার বড় খুব আদবের সঙ্গে বলি, ওই গেটের কাছে যেয়ে বসে যায় না, আলেমের কথা শুনেন, আল্লাহ আপনাকে বদলা দিবে ইনশাল্লাহ। একটু একটু করে ঘুষকে এদিকে চলে এসো। মেলায় জায়গাতে জালসা সুইন দেখেছি, আমাকে তো দেখেনি, ওরা প্রজেক্টরে আমাকে দেখছে, আমি দেখতে পাইনি। যেহেতু আজকে দেখেছি, দেখতে পাচ্ছি, কিন্তু খুব আপনারা ভালো হয়ে বসে আছেন, বুঝতে পারা যায়। এক জায়গাতে জালসা করছিল কি, মেয়ে লোকেরা কেমন করে বসে, হ্যাঁ, তো জালসা করছিল, আগে দিয়ে দেখেছি ওরা ফের ও মনে ঘুরে বসছে। তো আমি মনে মনে কহছি কি, ও মনে যে ঘুরে বসে আছে, তো মৌলভী সাহেবকে দেখবে না, ওরা শুনছে না, ওরা ফের আলাদা একটা বক্তাকে খাড়ো করেছে ওই জায়গাখানে বসালছে, ও আর গল্প শুরু করেছে। কিসের গল্প? দুনিয়াতে সব থেকে বড় ঝুঠা কথা কি জানেন? কেউ যদি কয়েক বড় ঝুঠা কথা একটা, তখন একটা বাচ্চা চট করে কইছে আমি কহবো, কইছে কি কথা? কইছে 3টা মেয়ে লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একটাও কথা কহছিল না। এটা বলে বড় ঝুঠা। এটা হয় কখনো? মায়ের আগে আজকে তোমাকে বসা দেখে আর তোমাকে শোনা দেখে তোমাকে অ্যাক্টিভ তোমরা হয়ে বসে আছো, এর মানে তোমরা একটা পেগাম নিয়ে যাবে। কোরআনের মাদ্রাসায় এসেছো, আলেমের সম্মান করো, আল্লাহ আপনার সম্মান করবে। আলেমের সম্মান মানে কি জুতা সিধা করে দেব না, আলেমের সম্মান মানে কি পাটি পেয়ে দেব না, আলেমের সম্মান মানে কি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, ওর পেগাম দিবে তোমাকে, কথাগুলোকে মানো, এটাই হলো দ্বীনের সাহায্য, এটাই হলো দ্বীনের সাহায্য, আল্লাহ তোমার সাহায্য করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু একটু করে ঘুষকে যেও, ওইখানে কেউ জাম লাগিও না, কোনো একটা রেজাকার ভলেন্টিয়ার, মহিলা ভলেন্টিয়ার থাকবে, একটিভ, তারাকে নিয়ে এসে এদিকে বসাইবে। আলেমের কথা শুনো, আলেম আল্লাহ বদলা দিবে, বেহতার বদলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বলছিলাম যে পেগাম দিব রে ভাই, আল্লাহ এই লোকটা মন কিন্তু আর বুকের উপরে পাহাড় চেপে আছে, কইছি এত দোয়া করছি, বুক যতক্ষণ মন হালকা না হইবে হাতকে নামতে করব না। কিন্তু 1.5 ঘন্টা হয়, 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, হাত নামাই না, চোখ দিয়ে পানি টস টস করে ফেলছে। এই এলাকার লোক, উত্তর দিনাজপুরের কোন এমন লোক শেরশাবাদীর টিকিন লাগছে, পিঠের উপরে হাত দিয়ে বলছে, বাবুরে আমার 1.5 ঘন্টা থেকে তোমাকে দেখছি, অনেকক্ষণ থেকে দেখছি কি তুমি বাইতুল্লাহ শরীফের পাশে আল্লাহকে ডাক দিয়েছো, অঝর নয়নে কান্নাকাটা করছো, কেন এত তুমি কানো, কি হয়েছে তোমার, তুমি কি বলবে না? লাগছে কি তুমি আমাদের শেরশাবাদী গ্রামের, আমাদের এলাকার লোক? বলে হ্যাঁ, আমি উত্তর দিনাজপুরের ঘেরা এলাকার লোক, ফালানা গ্রামে আমার বাড়ি। বলে তুমি কি কারণে এতক্ষণ তুমি দোয়া করছিলে, একটু বলবে না? বলে বাবুজি আমার 7 বার 8 বার উমরা করেছি, কোনোদিন নামাজ ছাড়ি না, এই বাইতুল্লাহ শরীফে পাক জমিতে আছি, আমি চাকরি করতে এসেছি,
2বার হজ করেছি। আর আমি শুনেছি কি যে হজ করবে, হজ করার পরে নিজকে মাসুমানিল খাতা মনে করে, কিন্তু না জানি বুকের ওপর ঠক 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 করে একটা আওয়াজ আসছে, আব্দুল করিম তোর হজ কবুল হয় না, আব্দুল করিম রে তোর উমরা কবুল হয় না, তোর দোয়া কবুল হয় না। কেন না জানি আমার দোয়া কেন কবুল হয় না, আল্লাহ কেন শুনে না? কি হয়েছে? বলে তোর বাড়ি কোথায়? বলে ফালানা গেরাম। বলে বাড়ির কোনো খবর বল আমাকে, তোর বাড়িতে কে কে আছে? বলে আব্বা আম্মার একমাত্র সন্তান আমি আব্দুল করিম। বলছে বাবার কোনো খবর? বলে না, ফোন না, ভিডিও কল না, চিঠি লেটার না। বলছে ইহাं क्या कर रही हो, चलो टिकट करो, घर पहुंचो। रिदा रब्बी फी रिदल वालिदी व सखती रब्बी फी सकतिल वालिद। बाप माँ राजी नहीं है, तुम मनाने चले हो रब को। सुबहानाल्लाहि व बिहामदिही। বাড়ির খবর নাই, 12 বছর হয়েছে, একটা চিঠি নাই, কোনো লেটার নাই, মাল্টিমিডিয়া জামানা, সোশ্যাল মিডিয়া জামানা, ভিডিও কলে গল্প হবে, কিছুই হতে পারে, কিন্তু খবর তুমি কেন রাখে? সুবহানাল্লাহ। ভাইরে আমার উদাহরণ দিছি, মায়েরা আমার উদাহরণ দিছি, শুনেন। ওখান থেকে চট করে হুঁশ আসছে, টিকিট করছে, বাড়ি আসছে, বাড়ি চিনতে পারে না। 12 বছর আগে গিয়েছিল, রোড কাচ্চি রোড ছিল, কাচ্চি রাস্তা ছিল, এখন ঢালাইয়া হয়েছে, পিচ রোড হয়েছে। যার টাটির বাড়ি ছিল পাকা বাড়ি হয়েছে, যার একতলা বাড়ি ছিল 2 তলা হয়েছে। বাড়ি চিনতে পারে না, বাড়ি চিনতে পারে না। গ্রামের শুরুতে কোনো এক চাষি লোক জমি চাষ করছিল, মুরব্বী মানুষকে যে বলছে আব্বু জান, ও মুরব্বী বাবাজি আমার শুনবেন। বলে কে তুমি? বলে আমি আব্দুল করিম, আব্দুল্লাহর ছেলে, ফালানা গ্রামে বাড়ি আমার, আমার বাড়িটা চিনতে পারি না, আপনি কি একটু চিনিয়ে দিবেন না? চট করে কপালে হাত দিছে, আই রে আব্দুল করিম রে, এই তো তোর বাবা মোটামুটি 1 বছর আগে মারা গিয়েছে। তোর বাবা তুই এতদিনে তোর হুঁশ হলো রে। মা বলে হুঁশ হলো, বাবা বলে হুঁশ হলো, চল। বলে চলেন না, আমার বাবার কথা কি বলছিলেন বলেন? বলে তোর আব্বা 1 বছর আগে ইন্তেকাল হয়েছে। যখন দিল্লি থেকে, বোম্বাই থেকে, কেরালা থেকে, সুরাত থেকে কোনো লোক যখন বাড়ি আসতো, বকরা ঈদের সময় চায়ের দোকানে ভিড় লাগাইতো, সে সময় তোর আব্বা যে বলতো, মুখে মুখে দেখতো সবাইকে, আমার আব্দুল করিমের কোনো খবর আছে নাকি তোমার কাছে? যখন লোকটা বলতো না, তোমার আব্দুল করিমকে দিল্লি তো দেখিনি, কেরালাই দেখিনি, মুম্বাই দেখিনি, বলে যখন এই কথা বলতো, কোনো জায়গায় দেখিনি, তোর বাবা নিজের চাদরটা নিয়ে চোখ মুছতে মুছতে আগে বেড়ে যেত। এই সাবুর ধৈর্য না করতে পেরে তোর বাবা 1 বছর আগে ইন্তেকাল হয়েছে। একটা লোক আছে, চল তার কাছে নিয়ে যাই, একটা লোক আছে, চল তার কাছে নিয়ে যাই। বলে আমার মা আছে নাকি? বলে হ্যাঁ তোমার মা আছে। তোমার মা, তোমার বাবার মরে যাওয়ার পরে মানতো, কোন রকম নিজের রুজি রোজগারটা চালাইতো। কানতে 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 তোর মা অন্ধ হয়েছে, চল তার কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহ। মায়ের আগে আমার মা কোন জিনিস শুনে নাও, চল তোর মার কাছে নিয়ে যাই। তোর মার ব্যাপারে একটা কথা শুন, তোর মা সবার মুখে মুখে তাকাই, বেটা আব্দুল করিম মনে করে ধরে লাই, কি তুমি আব্দুল করিম নাকি? তোর মা যখন সেই বলে না আমি আব্দুল করিম নাই, তোর বেটার কোনো খবর নাই, কইছে না আমার বেটা আসবে, আমার ছেলে আসবে, আমার বুক সাক্ষী দিচ্ছে, আমার ব্রেন সাক্ষী দিচ্ছে। ঠক ঠক করে আওয়াজ আসছে, আব্দুল করিমের মা তোমার সন্তান আসবেই আসবে। আল্লাহর কাছে আঁচল পেতে দোয়া করতো, আল্লাহ আল্লাহ গো আমার স্বামী লিয়েছো কোনো কথা নাই, আমার 2টা চোখ অন্ধ হয়েছে কোনো কথা নাই, আল্লাহ গো আমার আব্দুল করিমকে আমি চোখ দিয়ে দেখতে পাবো না, আমার আব্দুল করিমকে অন্তরের চোখ দিয়ে দেখবো, এটা তুমি দোয়া কবুল করো গো আল্লাহ। আর হাদিসে পাওয়া যায় 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রাদ করে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। ওর ভিতরে একজন ওয়ালিদাইন, মায়ের দোয়া কবুল করেছে। বলে চল তোর মার কাছে যাই। ওই দেখো তোমার মা পাগলিনীর মতন হাত তুলে সব সময় দোয়া করতো, আল্লাহ আমার আব্দুল করিমকে আমার বুকে লাগিয়ে দিও গো আল্লাহ, আমার আব্দুল করিমকে আমার বুকে লাগিয়ে দিও। এই মনে করে 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 চল, দেখ ওই যে দেখ ডেঢির ভিতরে, দরওয়াজার ভিতরে, বাড়ির দরজার সামনে তোর মা বসে আছে, যা যে তোর মার পাটা ধরেলে। মায়ের আগে আমার যেমনই যাও আব্দুল করিম পা ধরে পড়েছে, পা ধরে পড়েছে, মা ভুল হয়েছে গো মা,
মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 12 বছর পরে আসছে রে ভাই। উদাহরণ বলার উদ্দেশ্য আমার শুনবেন। ওই 12 বছর ইনকার থাকনে वाली মা, নারাজ থাকনে वाली মা, তার তাল্লুক কার সঙ্গে ছিল? আল্লাহর সঙ্গে ছিল। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতির রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফয়সালা করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমার ইবাদতের পরে তোর হক বলছে তোর মা বাবার তুই সম্মান কর, ইজ্জত কর। আর কোরআনে বাজাবটা এই লফজটাকে, এই শব্দটাকে নিয়ে উফ কি কইছিস গে, কি কইছো তুমি জি বাপ মাকে? এরকম কয় না, তুমি খালি লাগি বেড়াইছো বাপকে এরকম করে কয়ে দিছিস যে ভাই ধর উফ আহ, এই সব লফজ है। তো কোরআনে একটা লফজ কে দিয়েছে উফ 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 উফি ওয়ালা তানহারহুমা, ওকে ঝিড়কিও না, উফ করিও না। আমার ইবাদতের পরে আল্লাহ বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাওয়ার কত নিজের পরে নিজের ওয়ালিদাইনকে দিয়েছে। আমি ওয়ালিদাইন বাপ মার ফজিলতের ব্যাপারে আমি আপনাকে ওয়াজ শুনাইনি, আমি আপনাকে দেখাইতে চাই এখানে কি মার দোয়া আল্লাহর সঙ্গে কেমন জড়িত আছে, আর মাকে কত রহম বানিয়ে দিয়েছে। একটা মাকে লয়, দুনিয়াতে কতটি মা আছে সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানছে তারও মা আছে, যারা মানে না তারও মা আছে। বিনা মা बाबा का कोई है ही नहीं। जी है हजरत आदम अलैहिस्सलाम, हजरत हवा अलैहिस्सलाम और हजरत ईसा अलैहिस्सलाम बेगैर बाप सिर्फ माँ। सुबहानाल्लाह। तो যাই ওগুলো टॉपिक হলো, ব্যাপার হলো আলাদা, জানকারি লওয়া দরকার। সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিজলি কারেন্টের মতন কবুল করেছে, রাত করেননি। ওই পা ধরে পড়েছে, মা ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, জানতে পারলাম মা কেমন রহম, মার ভিতরে মার দিলে তা মার অন্তরে কত রহম আছে। সন্তানকে উঠিয়ে বলছে, বাবুরে আব্দুল করিম, আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন আমার অন্তরে আওয়াজ দিত, আব্দুল করিমের মা তুমি ধৈর্য ধরো, সাবর করো, ধৈর্য ধারণ করো, তোমার আব্দুল করিমকে তোমাকে লাগিয়ে দেওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, আঁচল তুলেছিল, চোখ দিয়ে পানি বহাল ছিল, নিজের স্বামীকে কুরবান করেছে, নিজের চোখকে কুরবান করেছে। বলছে, বেটারে আমার তোর জায়গা পায়ের কাছে নাই রে, তোকে তো নিজের চোখ দিয়ে দেখতে পাবো না রে, আইরে আয়, উঠ রে উঠ, আমার অন্তরের চোখ দিয়ে তোকে একবার আমি দেখতে চাই, চোখ দিয়ে দেখতে পাবো না, 12 বছর আগে তোকে দেখেছি, আইরে আয়, অন্তরের চোখ দিয়ে তোকে দেখবো, এটা আমি আল্লাহর কাছে চেয়েছি। তোর জায়গা পায়ের কাছে নাই, তোর জায়গা আমার সিনার কাছে আছে। সুবহানাল্লাহ। জি আল্লাহ রাব্বুল আলামিন এই রহমটা কে দিয়েছে? সেই মাকে কে দিয়েছে রে ভাই? আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে পৃথিবীর সমস্ত মাকে আমি রহম দিয়েছি। কতটুকু রহম? সামান্য রহম দিয়েছি। আয় তুই একবার আয়, তওবা কর, মোবাইলের হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তারপরে মুয়াজ্জিন বলতেন কি, হাইয়া আলাল ফালাহ, এসো উন্নতির দিকে এসো, উন্নতির দিকে এসো। মসজিদে যে উন্নতি যদি না থাকতো তো আল্লাহর নবীকে আল্লাহর ফারিস্তা এসে বলতো না কি আপনি হাইয়া আলাল ফালাহ শব্দটি লাগায়েন না। মসজিদে কামিয়াবি আছে, এই দুনিয়ায় কামিয়াবি, এই দুনিয়া তো উন্নতি, কবরে যে উন্নতি, হাসরে যে উন্নতি। আউয়ালু মা ইউহাসিবু ইয়াউমাল কিয়ামাতি, সেই দিন কিয়ামতের দিন প্রথম হিসাব লিবে as-সালাহ, নামাজের হিসাব লিবে। মসজিদে কামিয়াবি আছে। যেই লোকগুলা ইনকার করে থাকতো, যেগুলা লোকগুলা মানতুক না, সেই লোককে বলছে আয় একবার তওবা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেই মা 12 বছর ইনকার হয়ে থাকনে वाली আব্দুল করিমের মা নিজের সন্তানকে পায়ের কাছে উঠিয়ে অন্তরে সাটাই। সেই মাকে তো আল্লাহ নিজেই দিয়েছে রহম। সুবহানাল্লাহ। ও আমার দেশের মায়, আমার মার মতো দারদি কেউ নাই, মার মতো
রদি কেউ এই জগতে আবার নাই আমার মার মতো দরদি কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে সেই মাকে, মা বাবার সম্মান করতে বলেছে। তারাকে ঝিড়কিও না, তাদের সম্মান করো, তাদের ইজ্জত করো। সুবহানাল্লাহ। মায়েরা আমার, কত কত মায়েরা আমার নিজের বাপ মাকে ছেড়ে এসে শ্বশুরের বাড়িতে রাজ করছে, স্বামীর বাড়িতে রাজ করছে। তুমি কি দিয়ে এসেছো তোমার বাপ মাকে? কি দিয়ে এসেছো তোমার মাকে, তোমার বাপকে? তোমাকে ছোট্ট থেকে তোমার ভাইকে যদি একটা কুরকুরের বিস্কুটের প্যাকেট নিয়ে দিয়েছিল তো তোমাকেও দিয়েছিল। তোমার ভাইকে স্কুলে মাদ্রাসায় পড়াল ছিল তো তোমাকে পড়াল ছিল। তোমার জন্য 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করেছিল তোমার আব্বা তোমার আম্মা। পড়াইতে পড়াইতে তোমাকে অনেক পড়ালছে, মিশকাত পড়ালছে, তিরমিজি পড়ালছে, তোমাকে মাধ্যমিক করালছে, উচ্চ মাধ্যমিক করালছে। এত খরচের পরে আবার তোমাকে অন্যর হাতে তোমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্যর হাতে দিয়েছে তোমাকে, কিসের কারণে দিয়েছে? ভাই আমার একটা হাদিস পড়েছি কি মা বাবার হক থাকে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেমন ঘোষণা করে বলেছেন কি বান্দারে আমার ইবাদতের পরে তার কাছে এরকম করবি, আর হোসনে সুলুক করবি, ব্যবহার করবি, ঝিড়কিবি না, তাকে সম্মান দিবি। সম্মান দেওয়ার পরে তার জন্য দোয়া করবি কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমার সেই মাকে মনে করে, সেই বাবাকে মনে করে, টপিক তো সামলাইতে পারলাম না, ইনশাল্লাহ আমি বলতে আছি। কত লোক এমন এখানে বসে আছে যে দিল্লিতে বেটা আছে, ফৌরান ভিডিও কলে গল্প, বেটি শ্বশুরের বাড়িতে আছে, ভিডিও কলে গল্প। কি খালি গে বেটি, লাতিনেরাকে দেখা চট করে গল্প। কিন্তু বাড়ির পিছনে কবরে মা বাবা শুয়ে আছে, তার কোনো খবর নাই। একবার একটা ভিডিও কল লাগাও, একটা সিসিটিভি ক্যামেরা লাগাও, ক্ষমতা নাই। কিন্তু আজকে এই মাহফিলে, কোরআনের মাহফিল, হিফজুল কোরআন মাদ্রাসা, যে মাদ্রাসার সরকার হলেন আপনারা, এখানে যদি কোনো জিনিস দিই এই মনে করে আমি নেক সন্তান হব, আর আমার মা বাবা বেঁচে আছে, কারোর তো মারা গিয়েছে, এই মনে করে এই মাদ্রাসা ফারিস্তার মতো নান্না মুন্না বাচ্চা, স্নেহের আদরের বাচ্চা দেখে কেমন লাগছে। এর ভিতরে মাদানী সালাফি, এর ভিতরে আলেম ওলামা, এর ভিতরে দায়ী, এর ভিতরে সমাজের খাদিম। আরে কিছু হচ্ছে না হোক, একদিন এর হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সাদাকাতিন জারিয়াতিন মনে করে। প্রথম দান আমার হাতে এসেছে এমএলএ সাহেবের 5000 টাকা, আর 1000 টাকা এই দিক থেকে দিয়েছে। আমি 10,000 টাকা শুরুয়াতি দান কে একটা করবে? 10,000 টাকা মাদ্রাসার কোন জিম্মেদার, এই গ্রামের কোন ঠিকাদার, কোন মহিলা 10,000 টাকা আমি দিব। মৌলানা মা বাপকে তো খুব কুইটে খাইয়ে আসছি, আজ শ্বশুরের বাড়িতে রাত করছি, 10,000 টাকা লাও, বাপের জন্য মায়ের জন্য একটু দোয়া করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মরে যাব, তওবা করতে পাবো কিনা? মরে যাব, কোন নেকি নিয়ে যেতে পাবো কিনা? কিন্তু রাসূল পেগাম দিলেন ইল্লা মিন সালাসাতিন, 3টা জিনিস আছে, তোর আমল বন্ধ হয়ে যাবে, দান করতে পাবি না, দোয়া করতে পাবি না, কোরআন তেলাওয়াত করতে পাবি না, নামাজ পড়তে পাবি না। কিন্তু 3টা জিনিস যদি করে যেতে পারিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন, এমন একটা সাদকা করে যাব যে জারি হয়ে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জারি সাদকাটা আল্লাহ রাব্বুল আলামিন মরে যাওয়ার পরে কবরে নেকি বাড়তে 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 হাসরের মাঠে বলবে কি এই নেকি আসলো কোথায় থেকে? এই নেকি আসলো কোথায় থেকে? চাদর পাঠানো ওইদিকে। মায়ের আমার গহনা গালা লিব রে মা, ইনশাআল্লাহ আপনারা খুলবেন, দান করে দিবেন, টাকা পয়সা আঁচল থেকে খুলবেন, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা যা আছে, এই মনে করে বাড়ি থেকে নিয়ে এসছেন কি দানটা দিব, দোয়া লিব, আলেমের কাছে দোয়া লিব। বাপজি ভাইজানেরা আমার, একটা লোক উঠেন কমসে কম 5,000 টাকা নিজের বাপ মাকে মনে করে, নিজের সেহাত, নিজের সুস্থকে নিয়ে অসুস্থকে নিয়ে। কোন লোক তো বেমারি থেকে খালি নাই, কাকে না কাকে কোন বেমারি হয়ে আছে। দান করা দরকার রে ভাই, 2 টাকা 5 টাকা দান করা, খায়রাত করা দরকার। কেন? মুসিবত আসবে তার আগে দান করো, আল্লাহ মুসিবত থেকে বাঁচাইবে। কত লোক আরমান করেছে 500 টাকা দান করব, এই লোক 1,000 টাকা দিয়েছে, এমএলএ সাহেব 5,000 টাকা দিয়েছে, একটা কোন লোক 5,000 টাকা দিবে না? স্টেজের কোন লোক বসে আছে, খুব আবদার করেছি তার জন্য দোয়া করব, মুসাফিরের দোয়া রাত করবে না। ওই যেমন মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, মুলবি সাহেব এত দান করছি দোয়া কবুল করে না, আল্লাহ নিরাশ হইেন না।
মুলবি সাহেব ছেলেকে মাদ্রাসাতে পড়াচ্ছি, বাড়ি থেকে মুসিবত যাই না, আমাকে সুগারের বেমারি, ওকে হার বাড়ি আলিকে বাথের বেমারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখে উসমান গনি দাদু সাহেব 5,000 টাকা প্রথম আমার হাতে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আল্লাহ ইয়া রাব্বানা ইরহাম লানা, আল্লাহ আলেমের সম্মান করেছে, আল্লাহ আলেমের সম্মান করেছে, তুমি তার সম্মান করে দিও গো আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি কেউ যদি কবরে যেয়ে থাকে, আজকে হিফজুল কোরআন মাদ্রাসায় নিজের পকেট থেকে দান করেছে, আল্লাহ এই দানকে তুমি কবুলে মঞ্জুর করো, শরীরকে সুস্থ করে রাখো যেন তোমার ইবাদত করতে পারে গো আল্লাহ। রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করিও গো আল্লাহ। কত কত লোক দান করবে, ফকির মিসকিনকে খুঁজে বেড়াই কি 10টা টাকা দান করব, 100টা টাকা দান করব, কিন্তু খুঁজে পাই না মন মতন। আমার বেমারি ভালো হবে, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আল্লাহ গো কেন শুনেছে তোমার নবীর হাদিস সত্য, সাদাকাতু তারুদ্দুল বালা। এই মনে করে 5 কোটি টাকা মনে করে কবুলে মঞ্জুর করে নাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও, জীবনের গুনাহ খাতা maaf করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, উসমান সাহেবের দান কবুল করো হে বাপ। রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। এই বাচ্চাগুলোর আব্বারা কি আসেনি? 30টা বাচ্চার আব্বার কাছে কোন বাচ্চা এমনও আছে, কোন ছেলে এমন আছে তার আব্বা 2000 টাকা দিবে, 5000 টাকা দিতে পারবে। 30টা গার্জেনের কাছে আমি একটা 1000 টাকা করে চাচ্ছি, একটু পা দিয়ে হেঁটে আসবেন। কি পাঠাবো এই ফারিস্তার মতন ছেলেগুলোকে, দেখেন তাও নিজের মনে চাদর নিয়ে চলে গেছে, ওই হাতে দিবেন, ওই চাদরে দিবেন, দোয়া কবুল হবে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কথা জানে, আপনার দান বাহির হওয়ার আগেই আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, একজন 500 টাকা দান করেছে, আর একজন 500 টাকা করিয়াছে দান। ইহো দান কবুল করো বা নিরঞ্জন, তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম কবুল করে নিগো মলাদায়াতে তোমার। আমিন সুম্মা আমিন। মন হয় না মুলবি সাহেব, উঠবার মন হয় না, গরম জায়গাখানে বসে আছি, সুবহানাল্লাহ, উঠবার মন হয় না। নাপাক শরীরে বিবি বলছে স্বামী যান যাইয়েন না, স্বামী যান যাইয়েন না, গোসলটা করে যান, গোসলটাকে যাই না। সুবহানাল্লাহ। এই গ্রামেরই দৌলতপুর থেকে একটা জোড়া লাগিয়ে দিবেন না, এই গার্জেন নাকি ইংরেজি জোড়া লাগিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নামটা হলো? রিজাউল। রিজাউল সাহেব, ইয়া মুকাল্লাবাল কুলুব, জোড়া জোড়া লাগিয়ে দেন, 1000 টাকা করে দেন। মোহাম্মদ হানিফ সাহেব 500 টাকা, এই বাচ্চা 100 টাকা। মোহাম্মদ মাওলা রিজাউল সাহেব 1000 টাকা প্রথমে দান করেছি। মৌলানা রফিকুল সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করো। একজন 100 টাকা। আল্লাহ এই ছেলের হাতে না জানি কে যে 500 টাকা দান করেছে, যে আছে যে নিয়াতে করে আছে দান, ইহ দান কবুল করো। টোটাল 6500 টাকা নগদ, 5500 বাকি। মাশাআল্লাহ, 6500 টাকা নগদ, 5500 টাকা বাকি। টোটাল মিলিয়ে কত হলো জি? 11000। 6000। সুবহানাল্লাহ। 6000 টাকা রফিকুল সাহেব। আল্লাহ আলেমের সম্মান করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ গো রফিকুল সাহেবের রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ কোন খেল তামাশার জায়গাতে দান করেনি। আল্লাহ গো তোমার পবিত্র কালাম পাকের তেলাওয়াত হয়, যেই জায়গাতে মাদ্রাসার নান্না মুন্না বাচ্চাগুলো পড়াশোনা করে, সেই জায়গাতে দান করেছে গো আল্লাহ। এই দানকে তুমি কবুলে মঞ্জুর করো। নান্না মুন্না বাচ্চাগুলো দান করছে, আল্লাহ এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। তুমি না করিলে পূর্ণকে করিবে কার? রহিম রহমান তুমি গফুর সাত্তার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। নিজের গরম জায়গা খান্ডা ছেড়বার মন করে না, বিবিকে বলছে বিবিরে দুফ দুফ দুফের আওয়াজ এসছে ধপ 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 করে, বিবিরে অনুমতি দাও, অনুমতি দাও, রসুলের কাফেলা আগে বেড়ে যাবে। বিবিকে বলছে বিবিরে আমার অনুমতি যদি না দাও, বিবি বলছে স্বামী যান চলে যাবেন তো চলে যান, গাজওয়ায়ে উহুদের প্রান্তে চলে যান, কিন্তু গোসলটা করেন 5টা মিনিট সময় লাগবে। বিবিকে বলছে বিবিরে আমার যদি গোসল করতে যাই 10 মিনিট, 1 ঘড়ি 1 ঘন্টা সময় লাগবে। এরা দান দিবেন লাগেন ছটপট করছে, কিন্তু লোক যায়নি। লোক গেছে দিয়ে আমি দোয়া করবো ইনশাল্লাহ। খুব আরমান করে এসছো কি মুলবি সাহেবের কাছে দোয়া লিব, মৌলানার কাছে, মুসাফির মানুষের দোয়া। মায়ের আমার
মাদ্রাসা আপনার কি সরকারি দানে চলে? আর মেয়ে লোক দান করতে পারে অ্যাডভান্স হয় কেন? রাসূল আমার গেলেন কোথায়? মেরাজ, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম দেখে আসলেন, আসার পরে বললেন আত্তালাউতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহা নিসা, আমি জাহান্নাম দেখলাম, বেশিরভাগ জাহান্নামে কাকে দেখলাম? মহিলার দলকে দেখলাম। রাসূলকে প্রশ্ন করলো, কেন গো রাসূল, কি কারণে মহিলারাকে দেখলেন? রাসূল বললেন কি তোমাদের ভিতরে লান টান বেশি হয়, আর কথাকে বাড়িয়ে দাও, ঝগড়া বিবাদ ফাঁসিয়ে দাও। আর কার কথা কাকে বলে? স্বামীর তোমরা নাশুকরি করো, তোমরা ছোট ছোট কথাতে গোনা করে দাও। কইছে রাসূল যখন এরকম হয় তো কি করব? উপায় দেন, উপায় জোগাড় দেন। রাসূল বললেন ওয়াকসিরনাল ইস্তিগফার, বেশি বেশি করে তওবা কর। কি করতে বলেছে রে মা? কয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কয়বার তুমি পড়ছো? তুমি রুটি তৈরি করবে, খানা রান্না বান্না করবে, দোয়াটা পড়তে পারবে না নাকি? আল্লাহ মাফ করে দাও, এই দোয়াগুলো বলতে পারবে না নাকি? তুমি বাড়িতে ঝাড়ু লাগাইবে, কাপড় খাঁচবে, তুমি দোয়াটা বলতে পারবেন নাকি? নামাজের পরে কেন পড়ো না? সুবহানাল্লাহ। আপনি রেজাউল? হ্যাঁ, আপনার কাকা দিয়ে পাঠালছে। রেজাউল সাহেব 1000 টাকা ভাতিজার হাতে দিয়ে পাঠালছে, তার বাবা মার জন্য দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ এই দানকে তুমি 1 কোটি টাকা মনে করে কবুলে মঞ্জুর করে দাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাপ মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে গার, রহিম রহমান তুমি গফুর সাতার, দয়া করে দিও মাওলা, দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি গো মিনতি, নেকির খাতা মাওলা তুমি করিও না কমি, আমিন সুম্মা আমিন। রাসূলকে বললেন রাসূল গো আর কি করব? তওবা করবি রে মা, আল্লাহর কাছে ক্ষমা চাইবি। আল্লাহ গো মহিলা মানে গোনা, না জানি কোন অপর পুরুষ আমার মুখ দেখেছে, না জানি কোন কথা আমি জোরসে বলেছি কেউ শুনেছে, না জানি কার সামনে আমি কোন গোনা করেছি। হালাত দেখে গোনা করতে লাগে মেয়ে লোকেরা, মহিলারা, সব লোক হালাত। এখানে একটা ডান্সার চলে আসবে এখানে কিনা, আপনিও লাস্তে লাগবেন, দেখে লাগছে হ্যাঁ এই জিনিসগুলা থেকে বেঁচে থাকতে হবে। এখানে মজা 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 মনে করবে। এখানে কোনো মেয়ে লোক যদি বিহার বাড়ি যেতে পাই, যে বিহাকে রাসূল বলেছে সুন্নতি মিন সুন্নতি, আর নিকাহ মিন সুন্নতি, বিহা হলো আমার সুন্নাত, আমার সুন্নতি তারিকা। কিন্তু জমানা যুগ এমন হয়ে গেছে যে সুন্নাতের উল্লঙ্ঘন করে দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই লোককে রাসূল বলেছেন ফালাইসা মিন্নি ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাতকে ইনকার করবে, মানবে না, বিধান মেনে চলবে না, ফালাইসা মিন্নি, সে কিন্তু আমার ভিতরে নয়। সুবহানাল্লাহ। মহিলারা যাবে বিয়ে শাদীর বাড়িতে, লাগে না কি ওর স্বামী কি করে? ছোট মোটো কাজ কাম করে, লাগছে প্রফেসরের বাড়ি এলি। মায়ের আমার মনে দুঃখ লিবেন না মা, তুমি ওয়াক্ত জায়গা দেখে তোমার ঈমানকে তুমি বদলাইও না। মুসিবত আসবে, পারেশানি আসবে, কত রকমের আছে, তোমার ভিতরে একটু কদম উঠে গুনাহ হয়ে যেতে পারে, ওই গুনাহটা থেকে তোমাকে বাঁচতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলকে বললেন রাসূল গো কি করব? তো বলে তোরা আকসিরনাল ইস্তিগফার, তোরা বেশি বেশি করে তওবা কর। আর কি করব? বলে তাসাদদাকনা, তোরা সাদকা কর। মায়েরা আমার, চাদর গিয়েছে তাতে সাদকা করবেন। প্যারি প্যারি মা প্যারি বহনা, মাদ্রাসা বনেগা মা, দে দো গহনা। কি বলটা গহনা দিবে না? একটা হার খুলে দিবে না? কইছে মাওলানা হার খুলতে মায়া লাগছে, কাল যদি হার খুলি তো কাল হাঁকে ঠুকন দিবে। হ্যাঁ তোমার কথা শুনে সুবহানাল্লাহ, দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, কার জন্য অবতীর্ণ করলেন? সুবহানাল্লাহ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দারে আমার ভালোবাসা চাইস, আমার ভালোবাসা চাইস, তোর প্রিয় জিনিসকে আমার রাস্তায় দান করতে হবে, খরচ করতে হবে। সুবহানাল্লাহ। আবু তালহা, হযরত আবু তালহা এই আয়াত শুনেছে, যেমন শোনা রাসূলকে যে বলছেন রাসূল গো আমার প্রিয় জিনিস হলো বাগান, মসজিদে নববীর আগাদিকে আগা করে কি করব গো রাসূল? তার এমন মিষ্টি পানি, একটা কুয়া আছে, কুয়ার নাম কুমার নাম, কূপের নাম হলো সুবহানাল্লাহ, নাতিতে দাদর জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, তুমি না করিলে পূর্ণকে করিবে গাত। রহিম রহমান তুমি গফুর সাত্তার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, নাতির দান দাতুর জন্য কবুল করে নাও হে পাক রব্বানা। তুমি
তুমি না করিলে কবুকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাত্তার আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার আমিন সুম্মা আমিন বেশি বেশি করে তওবা করতে বলেছেন দান করতে বলেছেন রাসূল গো কি করব বলে তাসাদদাক না সাদকা কর সুবহানাল্লাহ আবু হুরায়রা বলছেন আমি চাদর নিয়ে গিয়েছিলাম মহিলার পিণ্ডালে আমি চাদর নিয়ে গেলাম দেখলাম সেই চাদরে সোনা রূপা তার ভিতরে চাঁদি কয়েন গালা শিক্ষা গুলা কানের গুলা খুলে অলংকার গালা খুলে নিজের গয়না গালা খুলে সেই জিনিস দান করেছিল আমার চাদর কিন্তু ভরে গিয়েছিল বলবেন মালানা বারবার কেন আমাদের গহনার দিকে গয়নার দিকে কেন আপনার নজর গয়নার বলে গয়নার কথা কেন বলছেন এটা বলছি এই কারণে রে বা আমার এটা হলো সুন্নতি দান রসুলের যুগে মহিলারা এই জিনিসের দানগুলো করেছিল আজকে সেই দান কিন্তু আপনাদের মাদ্রাসায় লাগবে ইধার লেখাও এ বাবু এদিকে এসো আল্লাহ এই চাদরের ভিতরে মাবুদ মাওলা যারা দান করেছে আল্লাহ কার তো 500 কার 200 কার 10 টাকা কার 20 টাকা আছে মাবুদ রে এই দানগুলোকে তুমি কবুলে মঞ্জুর করিও তার মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দিও ইয়া রাব্বানা ইরহাম লানা কত লোক দান করেছে নিজের শরীর স্বাস্থ্যের জন্য দান করেছে কত লোক দান করেছে নিজের ছোট ছোট কচি গাদা ছেলে পিলে অসুখ বিসুখ হয়ে গিয়েছে কার বাপ মা অসুখ আছে রে মাবুদ আজকে দান করেছে এদের দান তুমি কবুলে মঞ্জুর করো এদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও এদের জীবনের গুনাহগাতা তুমি maaf করে দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার এই বলে তোর কাছে কোনি আরাধনা যত লোক দান করেছে এদের দান কবুল করে নাও হে পাক রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা